মধ্যমেধার অফিসাররা নিয়ন্ত্রণ করে ইঞ্জিনিয়ার ডাক্তারকে, আর থার্ড ক্লাস পাওয়া রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে মধ্যমেধার প্রশাসকদেরকে। আর যারা কোনোদিন স্কুল বা কলেজেই যায়নি, মূর্খ সাধু সন্ন্যাসীরা নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদদেরকে। মানে এই উপমহাদেশে বা অন্যান্য দেশেও বোধহয় তাই, ইঞ্জিনিয়ার ডাক্তাররা মেধাতে মানে সবার উপরে। তো ওখানে বলে যে যারা মানে হিন্দিতে বলছে, আমি শুনছি আর কি, তাদের একটা মানে একটা ফান, একটা রসিকতা করছে যে जो लोग মেধা সে মানে অনেক উপরে, তাকে নিয়ন্ত্রণ করে মধ্য মেধার প্রশাসকরা, মানে ব্যুরোক্র্যাটরা করে, যারা আইএএস অফিসার। কারণ তারাই তো লোকাল অ্যাডমিনিস্ট্রেটর হয়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর হয়, সেখানে হেলথ অফিসার অথবা থানা বা জেলা যে ইঞ্জিনিয়ার, তার আন্ডারেই থাকতে হয়। মধ্যমেধার অফিসাররা নিয়ন্ত্রণ করে ইঞ্জিনিয়ার ডাক্তারকে, আর থার্ড ক্লাস পাওয়া রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে মধ্যমেধার প্রশাসকদেরকে। আর যারা কোনোদিন স্কুল বা কলেজেই যায়নি, মূর্খ সাধু সন্ন্যাসীরা নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদদেরকে। এটা একটা ফান রসিকতা ইন্ডিয়াতে করে, মানে সেখানেও এই বিষয়টা আছে আর কি। তো ঘটনা হলো, আমি মানে কোনো পেশাকেই আমি ছোট করে দেখছি না, কারা বড় কারা ছোট। শুধু এইটুকু বলবো যে নিঃসন্দেহে উচ্চশিক্ষিত যারা, তারা উচ্চ পর্যায়ে চাকরি পাওয়া উচিত। এটা তো একটা কমন সেন্স বলে। এটা তো, এটার জন্য তো কোনো ব্যাকরণ বই বা কোনো ডিকশনারি বা অন্য কোনো শিক্ষা ওখানে নিতে হয় না। এটা তো তাই, সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা শুনছি, যে বিশেষ করে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, মানে স্নাতক এবং স্নাতকোত্তর তারা যারা পাস করছেন, এদের মানে মার্কেটটা, এদের জব মার্কেটটা ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। তো এই বিষয়টা তো আসলে মানে একেবারে ন্যাশনাল পলিসি লেভেলে জিনিসটা আলোচনা হওয়া উচিত, কারণ এদের মেধাকে আমাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এটা যদি না করতে পারি তাহলে আমরা দেশটা এগোবে না। পৃথিবীর বিভিন্ন দেশ তো আমরা দেখতে পাচ্ছি, একেবারে তৃতীয় বিশ্বের দেশ থেকে, এমনকি আমাদের পার্শ্ববর্তী কিছু খুব বেশি দূরে নয়, চায়নায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে আজকে উন্নত বিশ্বের দিকে তারা পা রাখছে, কত দ্রুত গতিতে। শুধুমাত্র টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে তারা এত বেশি প্রাধান্য দিয়েছে, গুরুত্ব দিয়েছে, যাতে সেখানে জিওলজিস্ট তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখার যারা লেখাপড়া করেছেন তারা, এমনকি কমিউনিস্ট পার্টিতেও এখন দেখি যে কমিউনিস্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট জিওলজিস্ট। ফলে একটা মানে ব্যুরোক্রেসি একটা আছে, ব্যুরোক্রেসি এটা থাকবেই, কিন্তু টেকনোক্র্যাটরা রাজনীতি এবং পলিসি মেকিং নিয়ন্ত্রণ করছে। আমি টেকনোক্র্যাট বলতে তাদেরকেই বোঝাচ্ছি, যেটা আপনারা সবাই জানেন, যে যারা যে বিদ্যা অধ্যয়ন করেছেন ওই বিদ্যাটাকেই যারা কাজে লাগাতে পারেন এবং সর্বোচ্চ কাজে লাগাতে পারেন। আমি সহজে যেটা বুঝি সেটাই আপনাদের কাছে আমি বললাম। তো এই টেকনোক্র্যাটরা তারা রাষ্ট্রকে পরিচালিত করছেন বলেই সেই দেশটি সবচেয়ে সুপারফাস্ট ট্রেন তাদের, ইভি ইলেকট্রিক ভেহিকেল তারা চালাচ্ছে, এবং ক্যাশলেস একটা ইকোনমি তারা তৈরি করেছে, যেখানে কোথাও পকেট থেকে টাকা বা নোট বের করে দিতে হচ্ছে না। সামান্য দুই একটা উদাহরণ দিলাম, তাছাড়া তো মানে আপনার ইনফ্রাস্ট্রাকচার বলি বা অন্যান্য জায়গায় বলি, মানে বিস্ময়কর ডেভেলপমেন্ট কারা করেছে? আপনাদের মতো টেকনোক্র্যাটরাই করেছে, কারণ আপনাদের মতো টেকনোক্র্যাটদেরকে, বিশেষজ্ঞদেরকে কাজে লাগানো হয়েছে, সর্বোচ্চ তাদেরকে কাজে লাগানো হয়েছে। ব্যুরোক্রেসি এটাও দরকার আছে, কিন্তু ব্যুরোক্রেসির সীমানা কতটুকু সেইটা তাদের মধ্যে রাখতে, মানে সেইটা তাদেরকে ওই জায়গার মধ্যে রেখে টেকনোক্র্যাটদের যে কাজ, সেই কাজে তাদেরকে নিয়োজিত রাখতে হবে, সেখানে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না হয় ব্যুরোক্রেসির সাথে টেকনোক্র্যাটদের। এখানে তুহিন খুব সুন্দর কথা বলে গেছেন যে মেরিটোক্রেসি,
বাংলাদেশে মেরিটোক্রেসির দাম নাই না, সে তা তো বটেই। যেভাবে মবক্রেসি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, মেরিটোক্রেসি থাকবে কি করে?